এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির সম্মেলন হয়েছে। এর উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, ইসলামী দলগুলো মিটিং মিছিলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। দুপুরে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। রাজধানীর উত্তরখানে গ্যাসের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত উত্তর ও দক্ষিণ খানের ব্যাপক উন্নয়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এয়ারটেল গেমিং এরিনা নামে একটি জাতীয় স্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি এর ব্র্যান্ড এয়ারটেল। পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল এর সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছে ব্র্যান্ডটি। রাজধানীর রবি কর্পোরেট অফিসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, শাহিদ আলম, সৌরভ প্রকাশ, তাহমিনা রাফা সহ আরও অনেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আবারও চাকরিতে বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার কর্মীটোলা বলাকা ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি হয়। ইতিবাচক সিদ্ধান্ত না নিলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।